বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ কথা বলতে একটু সমস্যা হচ্ছে, গলাটা বসে গিয়েছে। আসলে একটু প্রেশারে যাচ্ছে, সামনে স্টুডেন্টদের পরীক্ষা, এইচএসসি এক্সাম। তো ক্লাস নেওয়া, তারপর হচ্ছে স্টুডেন্ট পড়ানো এবং হচ্ছে ভিডিও তৈরি করা, একটু প্রেশার যাচ্ছে। ঠিক আছে। তো যেহেতু সামনে তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী, এখন শুধুমাত্র রিভিশন দিতে হবে তোমাদের, এবং হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। তো বোর্ড প্রশ্ন যদি তোমরা সলভ করো, বোর্ড প্রশ্ন থেকেই হচ্ছে কি হুবহু হচ্ছে প্রশ্নগুলো কিন্তু কমন পড়ে যাবে। বোর্ড প্রশ্নে এমসিকিউ এবং কি বোর্ড যে আমার সিকিউটা আছে, সেই সিকিউটা কি পড়তে হবে। তো আজকে যে সিকিউটা পড়াবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 আসছে। সিকিউ নাম্বার 7, সৃজনশীল প্রশ্ন কি 7। তো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5 থেকে এই সেট প্রশ্নটা আসছে। তো এইখানে লেখা আছে ইন্টার অ্যান্ড ইন্টিজার ভ্যালু ইকুয়াল 5, ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 120। তো এটাই হচ্ছে জাস্ট এতটুকু, এই একটা মাত্র বক্স হচ্ছে কি একটা সৃজনশীল। তো এইখানে এই বক্সটা দেখেই তোমাকে বুঝতে হবে যে আমি ইন্ট বাইরে থেকে মান দিয়েছি 5 বা হচ্ছে 5, কিন্তু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু মান দেখাচ্ছে কত 120। তার মানে এটা কার প্রোগ্রাম? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। তো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম কিভাবে বের করতে হয় বা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বা একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় সেটা আমরা এখনই বলবো। আচ্ছা, তো প্রথমে আমরা ক নাম্বার নিয়ে আলোচনা করে নিই। ক নাম্বার যেহেতু লিখিনি, এখানে ক নাম্বার লেখা আছে ফরম্যাট স্পেসিফায়ার কি। তো ফরম্যাট স্পেসিফায়ার মানেটা হচ্ছে যে আমি বাহির থেকে একটি প্রোগ্রামকে বাহির থেকে কি ধরনের মান দিচ্ছি, সেটা কি পূর্ণ সংখ্যার মান দিচ্ছি, সেটা কি ক্যারেক্টারের কোনো মান দিচ্ছি, সেই নাকি সেটা ভগ্নাংশের মান দিচ্ছি, সেই জিনিসটাকে নির্ধারণ করে দিতে হয় কম্পাইলারকে। তো কিভাবে নির্ধারণ করে দিতে হয়? যেমন আমি যদি কোনো পূর্ণ সংখ্যা যদি মান যদি আমি বাইরে থেকে ইনপুট দিই, তাহলে কম্পাইলারকে এটা অবশ্যই হচ্ছে জানিয়ে দিতে হয়। তার মানে হচ্ছে পার্সেন্টেজ ডি, মানে কি ডেসিমেল ইন্টিজার, আপনি বাইরে থেকে পূর্ণ সংখ্যাটা দিচ্ছেন, এটা কম্পাইলারকে কি করতে হয়? অবহিত করতে হয় বা জানাতে হয়। আচ্ছা, তো আপনি যদি ক্যারেক্টার কোনোটা ক্যারেক্টার হচ্ছে যদি কোনো কিছু ইনপুট দেন, বাইটে ক্যারেক্টার ইনপুট দেন এর থেকে জেড, তাহলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? পার্সেন্টেজ সি। এবং আপনি যদি কোনো ভগ্নাংশ সংখ্যা দেন বা ফ্র্যাকশন ভ্যালু দেন, তাহলে কি পার্সেন্টেজ এফ। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি ফরম্যাট স্পেসিফায়ার। এবং খ নম্বরে বলেছে যে ফর এবং হচ্ছে ডু, এই লুপের মধ্যে কোনটি লেখা সহজ বা সুবিধাজনক। তো আমরা জানি যে লুপ আছে আমাদের তিন প্রকার, একটা আছে ফর লুপ, একটা হচ্ছে ডু লুপ, একটা কি ডু হোয়াইল লুপ। ওকে, তো প্রত্যেকটা লুপের তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল পার্ট, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি যে ধরো 1+2+3 ডট 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 কত এখানে এন। এই প্রোগ্রামটাকে বললো যে তোমরা কি করো, এটা লুপের মাধ্যমে কি করো? বাস্তবায়ন করো, বা লুপের মাধ্যমে লেখো, প্রোগ্রামটি বাস্তবায়ন করো বা সি প্রোগ্রাম লেখো। তাহলে লুপের যেহেতু তিনটা অংশ, এই সিরিজের কয়টা অংশ? এই সিরিজেরও তিনটা অংশ। খুব সহজভাবে তুমি বের করতে পারো। প্রথমে যে মানটা দিয়েছে এটা কি ইনিশিয়াল পার্ট, ধরো তুমি ফর লুপ দিয়ে লিখবা, তাহলে এই ওয়ানটা আই এর মধ্যে রাখো, এটা কি ইনিশিয়াল পার্ট বা ইনিশিয়ালাইজেশন। এখন ওয়ানটা কোন সংখ্যা পর্যন্ত চলবে? এন পর্যন্ত। তার মানে এন হচ্ছে কি কন্ডিশন কত? আই স্মল দেন ইকুয়াল কত? এন। এবং ইনিশিয়াল পার্ট থেকে একদম এন পর্যন্ত যে যাচ্ছে বা হচ্ছে লুপ বা হচ্ছে কন্ডিশন ঘুরছে বা হচ্ছে বারবার আবর্তন হচ্ছে, এটা কত করে ধাপ বাড়ছে বা কয় ধাপ করে বাড়ছে? এটা কি এক করে বাড়ছে, নাকি দুই করে বাড়ছে, না তিন করে বাড়ছে? দেখো, প্রথমে ওয়ানের সাথে এক যোগ করলে কত হয়? দুই, দুইয়ের সাথে এক যোগ করলে কত হয়? তিন, তিনের সাথে এক যোগ করলে কত হবে? চার। তার মানে কয় ধাপ করে বাড়ছে? এক করে। তার মানে আই প্লাস প্লাস। এটা হচ্ছে লুপ বডি। তার মানে ফর লুপের মধ্যে এই তিনটা অংশ এক লাইনে লেখা হয়, এবং ডু হোয়াইল লুপের মধ্যে তিনটা অংশ তিন জায়গায় লিখতে হয়, এবং হোয়াইল লুপের মধ্যে তিনটা অংশ তিন জায়গায় লিখতে হয়। সেই জন্য আমাদের ফর লুপটা কি সবচেয়ে সহজ। যদি কখনো কোনো প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, বলো প্রোগ্রাম যদি কোনো লিখতে বলে, আর যদি বলে যে হচ্ছে এটা ডু এবং ডু হোয়াইল বা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে কি করো, এটা বাস্তবায়ন করো, তো তোমাদেরকে হচ্ছে প্রশ্নের মধ্যে যে জিনিসটা লিখে দেওয়া থাকবে সেটা অনুসারেই তোমাকে কাজ করতে হবে। আর যদি শুধুমাত্র বলে যে উদ্দীপকের উল্লেখিত প্রোগ্রামটি লুপের মাধ্যমে দেখাও, কোনো লুপ এখানে মেনশন করে দেয়নি, তাহলে তোমরা কি দিয়ে করবা? তাহলে তোমরা অবশ্যই ফর লুপ দিয়ে করবা। ওকে,
এবার কোন নম্বর আসো, যে উদ্দীপকের প্রোগ্রামের জন্য ফ্লো চার্ট তৈরি করো। তার মানে এখানে ইন্টিজার ভ্যালু 5, এটা কি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120। এবার আসে যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, কোনো ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে এক সংখ্যা পর্যন্ত লিখতে হবে, এবং ওই সংখ্যা থেকে এক সংখ্যা পর্যন্ত যে আমরা লিখবো প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটি সংখ্যার সাথে কি হবে, গুণ হবে। গুণের পরে যে গুণ ফলটা আসবে সেটাই কি ফ্যাক্টোরিয়াল। মানেটা বলছে এখানে কত দিয়েছে 5, তো কোনো সংখ্যার পিছনে যদি ডলার সাইন থাকে তার মানে এটাকে কি বলা হয়, ফ্যাক্টোরিয়াল। তো এটা এটা আমরা কি বলেছি, যে কোনো ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে, এই সংখ্যা থেকে, তার মানে কি 5 থেকে এক সংখ্যা পর্যন্ত লিখতে হবে। তার মানে এবার এটার পরে কি আসে 4, এটার পর আসে 3, এটার পর আসে কি 2, তারপরে কি 1। এবং প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি হবে, গুণ সম্ভব, প্রত্যেকটা সংখ্যা কি হবে, গুণ হবে। তাহলে গুণ হলে কত হয়, 120 হয়। এটা তার মানে আমরা বোঝা গেল এটা কি, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। যদি এরকম হয় 3 ফ্যাক্টোরিয়াল কত হবে, 3 থেকে কত পর্যন্ত লিখতে হবে, 1 পর্যন্ত, প্রত্যেকটা সংখ্যার সাথে কি হবে, গুণ হবে, তার মানে কত হবে 6। আর যদি বলে যে 2 ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে, 2 ইন্টু 1 কত হবে 2। আর যদি বলে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান কত 0, সরি 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো এখানে কি বলেছে, যে এটার ফ্লো চার্ট লিখতে বলেছে। তো এখানে বিষয়টা দেখো, যেখানে আমাদের ইনপুট কত দিতে হবে, ইনপুটটা কত দিতে হবে 5। ওকে ওকে, ইনপুটটা আমাকে 5 দিতে হবে। তাহলে 5 যদি দিতে হলে কত আসবে, 4 3 2 1। এখন প্রথমে মান কত, প্রথমে মান 5, কোন পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে, এটা কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে। এটা দুই ভাবে লেখা যায়, একটা ইনক্রিমেন্ট অপারেটর দিয়েও লেখা যায়, এটা কি ডিক্রিমেন্ট অপারেটর দিয়েও লেখা যায়। আমরা এটা কি করে দেবো, এটা আমরা এটা ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে লিখে দেবো। তাহলে দেখো এখানে কি আছে, ইনিশিয়াল পার্ট কত ধরতে হবে 1, কোন পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। আচ্ছা, তো আমরা যখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস লিখেছিলাম, একটা সংখ্যাটার সঙ্গে সাথে যোগ হচ্ছিল, আমরা এই জন্য কি লিখেছিলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এখানে কি লিখতে হবে, যে ফ্যাক্ট একটা ভেরিয়েবল নিতে হবে, বা তুমি ফ্যাক্টোরিয়ালও নিতে পারো, কোনো সমস্যা নেই। ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কত আই। তার মানে একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে কি হচ্ছে, গুণ হচ্ছে, গুণ হয়ে গুণ ফলটা কার মধ্যে থাকতেছে, ফ্যাক্টোরিয়ালের মধ্যে। এটা কিভাবে হচ্ছে সেটা আমরা লেখার পরে বুঝবো। প্রথমে হচ্ছে কি স্টার্ট, তারপর কি নিব, ইনপুট, এন ইকুয়াল কত, এন ইকুয়াল হচ্ছে 5। তারপর কি নিতে হবে, এখানে আয়ের মান কত, আয়ের মান নিতে হবে 1, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু 1। ফ্যাক্টের মান কত নিতে হবে, ফ্যাক্টের মান নিতে হবে 1। কেন, কারণ 0 ফ্যাক্টরিয়াল মান 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন চালাইতে হবে, যে ইফ আই স্মল দ্যান ইকুয়াল এন, যদি আই যতক্ষণ পর্যন্ত এন থেকে ছোট হবে, বা এন এর সমান বা এন থেকে ছোট হবে, ততক্ষণ পর্যন্ত কন্ডিশন চলবে। এরপর এই কন্ডিশন যদি সত্য হয়, এই কন্ডিশন সত্য হলে কি হবে, এই কন্ডিশনটা সত্য হলে এখানে কি আসবে, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কত আই। এখন এরপর কি হবে, আই এর মান 1 হচ্ছে বৃদ্ধি হবে, আই ইকুয়াল টু আই প্লাস কত 1। এইবার এটা ততক্ষণ পর্যন্ত চলতে হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা কি হবে, সত্য হবে। আচ্ছা, তার মানে এটা যখন ট্রু হবে, যদি এটা ফলস হয়, যদি এটা ফলস হয়, ফলস হলে কি হয়ে যাবে, ফলস হলে সরাসরি প্রিন্ট কি হয়ে যাবে, প্রিন্ট ফ্যাক্ট, তারপর কি, তারপর হচ্ছে শেষ। আচ্ছা, এবার তুমি বিষয়টা দেখো, যে এন এর মান আমরা কত নিয়েছি, এন এর মান কত নিয়েছি আমরা 5, আই এর মান কত নিয়েছি 1, ফ্যাক্টের মান কত নিয়েছি 1। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশনে চলে আসবে, আই স্মল দ্যান ইকুয়াল এন। তাহলে আই এর মূল মান কত, আই এর ইনিশিয়াল ভ্যালু কত 1 স্মল দ্যান ইকুয়াল এন এর মান কত, এন এর মান 5। 1 কি 5 এর সমান না, 1 5 থেকে ছোট, কন্ডিশন সত্য। তাহলে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে নিচে কি আছে, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কত, ইন্টু হচ্ছে আই। ওকে, আমরা জানি কি ফ্যাক্টের মান কত 1, আর আই এর মান কত 1, 1 ইন্টু 1 কত হয় 1। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল মান কত 1 ফ্যাক্টোরিয়াল মান কত 1। ঠিক আছে, কন্ডিশন সত্য। তারপরে কি হবে, তারপরে হচ্ছে আয়ের মূল মানকে 1 বৃদ্ধি করবে। আয়ের মূল মান কত ছিল, আয়ের মূল মান ছিল আই ইকুয়াল টু আই প্লাস 1, আয়ের মূল মান কত ছিল 1, আর এটার সাথে 1 যোগ হবে কত হবে 2।
তখন এইখানে কিন্তু আর 1 থাকবে না, এখানে কত হয়ে যাবে, এখানে কিন্তু 2 হয়ে যাবে। ওকে, এখন 2 কি 5 এর সমান না, 2 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এখন আমরা কি জানি ফ্যাক্টরিয়াল মান কত ছিল, ফ্যাক্টরিয়াল মান কিন্তু আমরা 1 পেয়েছিলাম। এবার আমরা দেখি যে 1 ইন্টু কত, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 2, তাহলে 1 ইন্টু 2 কত হয় 2। আমরা কি জানি যে 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত, 2 ইন্টু 1 সমান সমান কত 2, এই যে 2 কিন্তু বের হয়ে গিয়েছে। এইবার আয়ের মান 1 বৃদ্ধি করবে, আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল 2, আয়ের মান এখন 2, আর এর সাথে 1 যোগ হবে কত হবে 3। এখন এই যেখানে কিন্তু আয়ের মান কিন্তু আর 2 থাকবে না, কত হয়ে যাবে 3। 3 কি 5 এর সমান না, 3 5 এর সমান না, 3 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে নিচে চলে আসবে ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টের মান কত পেয়েছি 2। এবার ফ্যাক্টের মান কত হবে 2। এবার আয়ের মান কত, আয়ের মান হবে হচ্ছে 3, তাহলে 3 দুগুণে কত 6। তাহলে এখন কত 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান কত 3 ইন্টু 2 ইন্টু কত 1, কত হয় 6। এইবার আয়ের মান কত বৃদ্ধি করবে, আয়ের মান 1 বৃদ্ধি করবে, তাহলে আগে ছিল 3, এখন হয়ে যাবে কত, এখন হয়ে যাবে হচ্ছে 4, তখন 3 প্লাস 1 কত হবে 4। এখন এইখানে কিন্তু আর 3 থাকবে না, এখানে কত চলে আসবে 4। 4 কি 5 এর সমান না, 4 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে নিচে চলে আসবে। আমরা ফ্যাক্টের মান কত পেয়েছি 6। ওকে, আমরা ফ্যাক্টের মান পেয়েছি 6, এখন আয়ের মান কত পেয়েছি 4, তার মানে 3 4 6 কত হয় 24। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মান কত দেখি আমরা, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত 1, 3 4 12, 12 দুগুণে কত, 12 দুগুণে কত 24, এই যে 24 কিন্তু চলে আসছে। এবার আয়ের মান আমরা পেয়েছি 4, 1 যদি এখন বৃদ্ধি হয় কত হয়ে যাবে 5, তখন এখানে যত চলে আসবে 5। 5 কি 5 থেকে ছোট না, 5 5 এর সমান, কন্ডিশন সত্য, তাহলে নিচে চলে আসবে। ফ্যাক্টের মান পেয়েছি কত 24, আমরা ফ্যাক্টের মান পেয়েছি হচ্ছে 24, এখন আয়ের মান কত 5, তাহলে 5 24 কত 120। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ইন্টারনাল প্রসেস, যেগুলো বইয়ের ভিতরে এভাবে দেয়া নেই। আচ্ছা, তো ঘ নম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফর লুপের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। কারণ আমি তো তোমরা জানি একটু আগেই দেখালাম যে ফর লুপের কত অংশ, 3টা অংশ। প্রথমে কি ইনিশিয়াল পার্ট, তার মানে কি এই যে ইনিশিয়াল পার্ট, আই ইকুয়াল টু কত 1, আয়ের মানটা কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলছে, কিন্তু কত পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে। ওকে, আর আপনার হচ্ছে ইনিশিয়াল পার্ট থেকে একদম কন্ডিশন পর্যন্ত কত কত ধাপ করে হচ্ছে বাড়ছে, 1 করে বাড়ছে। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই, এখানে হয়ে যাবে ভয়েড মেইন, তারপর হচ্ছে ইন্টিজার টাইপের আই ইকুয়াল কত, আই ইকুয়াল 1, ফ্যাক্ট ইকুয়াল কত, ফ্যাক্ট ইকুয়াল হচ্ছে 1। এখন তারপরে কি, তারপর হচ্ছে এন এর মান নিতে হবে। ওকে, এন এর মান তো আমরা জানি, এন এর মান এখানে কত দিয়েছে, এন এর মান আমরা এখানে লিখেছে ইন্টার এন্ড ইন্টিজার ভ্যালু। এইখানে যেরকম ভাবে ডিজাইন করা আছে বা যা লিখেছে এখানে কি ঠিক এতটাই লিখতে হবে। তাহলে এন এর মধ্যে কত নিতে হবে 5, তার মানে প্রিন্টএফ কি দিতে হবে, ইন্টার এন্ড ইন্টিজার ভ্যালু, ইন্টার এন্ড ইন্টিজার ভ্যালু। ওকে, তারপর কি স্ক্যানএফ, আমি এটা পূর্ণ সংখ্যা যেহেতু দিচ্ছি, তার মানে কি পার্সেন্টেজ ডি, আর এখানে অ্যাড্রেস অপারেটর কত এন। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে ফর লুপ, ফর লুপের কত অংশ, ফর লুপের হচ্ছে 3টা অংশ। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1, আই কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত। আয়ের মান কত করে বৃদ্ধি হচ্ছে, 1 করে বৃদ্ধি হচ্ছে। লুপ বডি, এখানে কি হবে ফ্যাক্ট, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কত, ফ্যাক্ট ইন্টু হচ্ছে আই, তারপর কি প্রিন্টএফ। প্রিন্টএফ এখানে কি দিয়েছে, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, তার মানে এখানে তাই দেব, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল পার্সেন্টেজ ডি, এখানে কি, এখানে হচ্ছে ফ্যাক্ট। আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ। এখানে যে প্রসেসটা আমি লিখেছি, এখানে কি ঠিক একই প্রসেস লিখেছি। আর এখানে যেভাবে আমি ইন্টারনাল প্রসেসটা দেখিয়ে দিয়েছি, মান কিভাবে বৃদ্ধি হচ্ছে, কিভাবে হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল বের হচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক এখানে কি ঠিক সেম প্রসেস। আশা করি বুঝতে পেরেছো।
আজকের ক্লাস এই পর্যন্তই, পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আর যদি চ্যানেলটি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিলে কি হবে যে নতুন যখন ভিডিও চলে আসবে তখন তখন তোমার মোবাইলে কিন্তু চলে যাবে ভিডিওগুলো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, পরে ক্লাস দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।